গর্ভকালীন ডায়াবেটিস রোগ পূর্ণ নিয়ন্ত্রণ ও সঠিক চিকিৎসার মাধ্যমে সফলভাবে অতিক্রম করা সম্ভব এবং অনাগত সন্তানেরও যা অনাকাঙ্ক্ষিত প্রভাব পড়ে সেগুলো এড়ানো সম্ভব। যখন সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম ও সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসটা কন্ট্রোল না হয় গর্ভাবস্থায়, তখনই কেবলমাত্র ইনসুলিন দেওয়ার প্রয়োজন পড়ে। এখন যেসব গর্ভবতী মহিলা গর্ভাবস্থার আগের থেকেই ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদের বেলায় কিন্তু ইনসুলিন দিতে হবে। যদিও তারা হয়তো আগের থেকেই অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বা মুখে ডায়াবেটিসের ওষুধ খায়, তারপরেও তাদেরকে ইনসুলিন দিতে হবে। আর তারা যদি গর্ভ অবস্থার আগের থেকেই ইনসুলিন নেয় তাহলে সেটা আরও ভালো হয়। আর যেসব গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় প্রথম ডায়াবেটিস আক্রান্ত হন, তাদের বেলায় দেখা গেছে যে শতকরা 70-85% মহিলারই শুধুমাত্র খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং শারীরিক পরিশ্রমের জন্যই তাদের ডায়াবেটিসটা মোটামুটি নিয়ন্ত্রণে থাকে। এত কিছুর পরেও যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, তারপরে কিন্তু তাদেরকে ইনসুলিন নিতে হয়। এখন দেখা গেছে যে কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিসের বেলায় ইনসুলিন নেওয়ার পরে হাইপোগ্লাইসেমিয়া হয়। সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে। সেক্ষেত্রে গর্ভবতী মায়েদের যারা ইনসুলিন নিচ্ছেন তাদের হাইপোগ্লাইসেমিয়া ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং হাইপোগ্লাইসেমিয়ার যে এফেক্টগুলো সেগুলো একটু জেনে রাখতে হবে।